আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হচ্ছে কক্সবাজারের ডে 1 পার্ট 3। ফুল রিসোর্টটা ভালো করে ঘোরাঘুরি করে আমরা রুমে এসে চেঞ্জ করে বের হতেই দেখি যে কি আমাদেরকে একটা ফ্রুট বাস্কেট দিয়ে যায়। ফ্রুট বাস্কেটটা পেয়ে শাওন অনেক খুশি হয়ে যায়। এটাতে ছিল 2টা পেয়ারা, অনেকগুলো আমলকি আর 2টা কলা। তো আমরা এখন মারমেড বিচ রিসোর্টে যাব, একটু ঘোরাঘুরি করব, দেন কি সুইমিং পুলে। হ্যাঁ, এটাই সুইমিং পুলে আমরা হচ্ছে সুইম করব। অলমোস্ট 4:30 করে আমরা বের হই অ্যান্ড রিসোর্ট থেকে বের হয়ে দেখে একটা টমটম আর সিএনজিও নাই। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা হাঁটা শুরু করি অ্যান্ড হাঁটতে হাঁটতে প্রায় অর্ধেক পথই চলে যাচ্ছিলাম, কিন্তু কোনো সিএনজি আর টমটম পাচ্ছিলাম না। একটা সিএনজি না, সরি, টমটম পাইছি। অর্ধেক রাস্তা হাঁটা হয়েছে, তারপর গিয়ে একটা টমটম পাইছি। এই তো আমরা পৌঁছে গেলাম মারমেড বিচ রিসোর্টে। একদম 5 থেকে 10 মিনিটের রাস্তা টমটম বা সিএনজি করে আসলে। এত সুন্দর একটা সূর্যের আলো পড়তেছিল যে আমাদের গা একদমই পুড়ে যাইতেছিল। এই তো আমরা দুইজন একটু আশপাশটা ঘুরে দেখছিলাম, দেন একটু পরেই আমরা সুইমিং পুলে নামবো। মারমেড বিচ রিসোর্টের এই প্লেসটাতে লাস্ট ইয়ারও আমরা এসেছিলাম, বাট তখন আসলে সুইমিং পুলের জায়গাটাতে আমাদের যাওয়া হয়নি অ্যান্ড আমরা আসলে জানতামই না যে ওইদিকে একটা সুইমিং পুলও আছে। সো এবার তো আমাদের কাছে অ্যাক্সেস আছে, যার কারণে আমরা চলে গেলাম একদম ডিরেক্টলি সুইমিং পুলে। এই সুইমিং পুলের জন্যই মেনলি আমি ইকো রিসোর্টটা বুক করেছিলাম, কজ মারমেড বিচ রিসোর্টের যে ভিলাগুলো আছে ওগুলো আর একটু বেশি এক্সপেন্সিভ ছিল অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট আমরা বেশি একটা খরচ করতে পারবো না, আমাদের একটা লিমিটেড বাজেট ছিল। দ্যাটস ওয়াই আমরা ইকো রিসোর্ট চুজ করি অ্যান্ড এটার সাথে আমরা ফ্রি অ্যাক্সেসও পেয়ে যাই সুইমিং পুলের। পাশেই একটা লকার আর সুন্দর একটা শাওয়ার রুমও ছিল। আপনারা চাইলে লকারে যে কোনো কিছু লক করে রাখতে পারবেন অ্যান্ড শাওয়ার নিয়ে এসেই মূলত সুইমিং পুলে নামতে হবে, এটা ওদের রুলস। যদিও আমরা বিচ থেকে আসি নাই, আমরা ডিরেক্টলি একদম নতুন কাপড় পরেই এখানে নামতে আসছি, বাট স্টিল শাওয়ার নিতে হবে যেহেতু আমরা শাওয়ার নিয়ে দেন এখানে এসেছি। আপনারা চাইলে এখানে আসার সময় টাওয়াল অ্যান্ড আপনাদের কাপড় চোপড়ও নিয়ে আসতে পারবেন। এখানে সুন্দর একটা চেঞ্জিং রুমও আছে, আপনারা এখান থেকে ইজিলি চেঞ্জ করে দেন আপনাদের রিসোর্ট বা ভিলাতে চলে যেতে পারবেন। এখানে আমাকে দেখে মনে হচ্ছে আমি অনেক কমফোর্টেবলি পানিতে দাঁড়ায় আছি, বাট আমি অ্যাকচুয়ালি ঝুলতেছিলাম, মানে পানি লিটারালি আমার গলা সমান ছিল। আমি একটু পিছাইলেই মানে মনে হচ্ছিলাম পড়ে যাব, ভয় পাচ্ছিলাম, তাই এখানে আমি কন্টিনিউয়াসলি ধরে ঝুলেছিলাম। খুবই কম মানুষজন ছিল, তাই আরো বেশি ভালো লাগতেছিল, আমরা একলা একটু সময় পাচ্ছিলাম। এখন ওই আন্টিটা থাকলে হয়তো হার্ট অ্যাটাক করে ফেলতো। লিটারেলি আমি আর শাওন একসাথে সুইমিং পুলে বসে সানসেট দেখতে দেখতে সবাইকে নিয়ে বিচিং করতেছিলাম। অল্প কিছু মানুষও ছিল অ্যান্ড তাদের মধ্যে একটা আন্টিও ছিল, মেনলি তাকে নিয়ে আমরা বিচিং করতেছিলাম। সে খুবই অকওয়ার্ড ভাবে সবার দিকে তাকাইতেছিল। এত পিসফুল একটা সময় কাটাচ্ছিলাম আমি আর শাওন একসাথে, মানে ইট ওয়াজ ফিলিং লাইক হচ্ছে যে কি আমাদের সব টাকা উসুল। মানে রিসোর্টের পিছনে আমরা যত টাকা খরচ করলাম, কক্সবাজারে আসার পিছনে যত টাকা খরচ করলাম, মনে হচ্ছিল সব টাকা উসুল হয়ে গেছে। কিছু অর্ডার করবো ভেবে ওখানে কফি আর ফ্রেশ জুসের প্রাইস দেখে আমি শাওন তো বেহুশ, মানে এত বেশি এক্সপেন্সিভ বলার বাইরে। দ্যাটস ওয়াই আমরা একটাই কফি নিয়েছিলাম এন্ড কফিটা অ্যাকচুয়ালি খুবই দরকার ছিল। জার্নি করে এসে আমাদের রেস্ট নেওয়ার পরে আসলে খুব ক্লামজি লাগতেছিল, কফিটা খাওয়ার পর অনেক চাঙ্গা হয়ে গেছিলাম। কফিটার প্রাইস অ্যারাউন্ড 450 ছিল, বাট একদমই অর্থ ইট ফিল হয়নি। এটা হচ্ছে ফুল রাতের ভিউ, রাতের বেলা এত সুন্দর লাগতেছিল, মন চাচ্ছিল এখানে বসে কিছু স্ন্যাক্স খাইতে, বাট পরে দিয়ে ভিজা কাপড়ে আর ইচ্ছা ছিল না। আর একটা ফান ফ্যাক্ট হচ্ছে মারমেড বিচ রিসোর্ট আর ইকো রিসোর্টের মেনু একদমই সেম, মানে আপনি এখানে যা খাবেন ইকো রিসোর্টেও সেমটাই পাবেন। সো দ্যাটস ওয়াই আমরা ভাবছি যে কি আমাদের রিসোর্টে যেই আমরা কিছু খাবো। ফুল রিসোর্টটা এত ভালো লাগতেছিল, থেকেই যেতে মন চাচ্ছিল, বাট এখান থেকে বের হতে আমরা ইজিলি একটা টমটম পেয়ে যান, আমাদের রিসোর্টে চলে আসেন। লিটারেলি আমাদের রিসোর্টও এত সুন্দর লাগতেছিল যে আমাদের কোনো আফসোস ছিল না যে কেন মারমেড বিচ রিসোর্ট নিলাম না, ইকো রিসোর্ট নিলাম। বাই দ্য ওয়ে, টমটমে করে ইকো রিসোর্ট থেকে বিচ রিসোর্ট পর্যন্ত ভাড়া নিয়েছিল আমাদের 50 টাকা। রুমে এসে ভালো করে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আমরা কয়েকটা চিপস বিস্কিট এগুলা নিয়ে বসে আর কিছু এডিটিং করছিলাম, কিছু ছবি টবি আপলোড দিচ্ছিলাম ওই সময়। এখানে একটা ব্যাপার হচ্ছে ওরা যে মেনু বুকটা দেয় ওইখানে সব চাইনিজ খাবার বা সি ফুড আইটেম, কোনো ধরনের বাংলা খাবারের কথা উল্লেখ নাই। সো অনেকেই ভাবতে পারেন যে হয়তো বাংলা খাবার সেল করে না, এত দাম দিয়ে তো আসলে প্রত্যেক বেলায় খাওয়া যায় না, হয়তো এক বেলায় ফোর্ট করা যায়। সো আমরা ওদেরকে পরে কল দিয়ে আজ করি যে বাংলা খাবার কি কি আছে, ওরা বললো সবই আছে, ডাল, ভাত, মুরগি, গরুর মাংস। তো আমরা হচ্ছে যে কি 2 পিস মুরগি আর 2টা ভাত অর্ডার দিয়েছিলাম। 2 পিস মুরগির প্রাইস ছিল 450-এর মতো আর 2 প্লেট ভাতের দাম ছিল 140 টাকার মতো। সো সব মিলে পানি টানি মিলে আমাদের 650 টাকার মতো বিল এসেছিল শুধুমাত্র ভাত আর মুরগির। ওদের রেস্টুরেন্টটাও কিন্তু খুবই সুন্দর, একদম রিজু খালের পাশেই হচ্ছে ওদের রেস্টুরেন্টটা, মানে খালের উপরেই মেনলি রেস্টুরেন্টটা। এত ভালো লাগতেছিল ওখানে বসে বসে খাইতে, আর এই সুন্দর সুন্দর বিড়ালগুলো আমাদেরকে কোম্পানি দিচ্ছিল। সো এই তো আজকে এই পর্যন্তই, বাকি ব্লগগুলোতে ইনশাল্লাহ আরো অনেক ইনফরমেশন পাবেন। সো টিল দেন স্টে টিউনড উইথ আস। আল্লাহ হাফেজ।